mic testing. Hello guys, what's up? Welcome to my new blog. তো আজকে আমি মাইক সেট করতেছিলাম। তো মাইক মাইক সেট করতেছিলাম কারণ এটার ছোট মাইক যেগুলো আমি বেঁচেছিলাম ওগুলো আমি পাইতেছিলাম না, সেজন্য বড় একটা কিনছি। সো গাইস, এখন আমি এটা সেট করব, দেন তারপরে গোসল করব, ফ্রেশ হবো, দেন ছাদে যাব। ছাদে অনেকক্ষণ সময় কাটানো হবে আজকে। লেটস গো গাইস। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক এখন একটু ক্লিয়ার। আচমকা প্রচুর মেঘের কারণে এখন বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমি এখন পুরো ওয়াইফাই লেস, পুরো ইন্টারনেট কানেকশন গেছে গিয়া, কারণ নেটের কারেন্ট না থাকলে নেট থাকে না, এবং নেট না থাকলে ওয়াইফাই কোনো কাজে আসে না। আর ওয়াইফাই লাইন কারেন্টের সাথে যুক্ত, সেজন্য কারেন্ট চলে গেলে ওয়াইফাই বন্ধ হয়ে যায়। গাইস, এখন বাজে প্রায় 12টা। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠছি আপনার 8টার দিকে। দেন এখন পর্যন্ত, গোসল করার আগ পর্যন্ত আমি কনজিউম করছি কন্টেন্ট, খাবার খাইছি, দেন দুধ খাইছি, তারপরে আবার কনজিউম করছি কন্টেন্ট, দেন আই স্টার্ট ব্লগিং। অ্যান্ড এখন আমি যে মাইক্রোফোনটার কথা বলতেছিলাম ওইটার এখন রেকর্ড হচ্ছে, কারণ আমি ওইটা কানেক্টেড করছি আর কানেক্টেড করা হয়েছে। আর আমি জানি না এটার সাউন্ড কেমন আসে, ভলিউম কেমন আসে বলতে পারতেছি না, বাট আশা করি এটার ভালো একটা আউটপুট আসতেছে, কারণ এটার যে ভয়েস ক্যান্সেলেশন বা নয়েজ ক্যান্সেলেশন যে পাওয়ারটা আছে এটা অনেক ভালো। এটা স্টুডিওর জন্য ইউজ করা হয় বেশিরভাগ টাইম। তো তারপরেও এটা খুব ভালো একটা মাইক হিসেবে কাজ করতেছে আমার জন্য, কারণ এটা আমার কাছে ছিল বলতে সে শুধু টাকা ওয়েস্ট করে আমি আবার একটা কিনতে পারতাম 300 থেকে 400 টাকার ভিতরে একটা ছোট মাইক, যেগুলো গলায় লাগানো যায়, কিনতে পারতাম। বাট আমি মনে করছি ওগুলো এখন যেটা আছে সেটাতে ইউজ করি, কারণ আয়রন ম্যানের ভিতরে আয়রন ম্যান ওর স্যুটটা বানাইছিল ভাঙারি জিনিসপত্র দিয়ে, ওর স্যুটটা বানাইছিল। সো আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, আমি ওখান থেকে শুরু করতে চাই। সেজন্য আমি ভাবছি যে হ্যাঁ, আমার এটা করা উচিত, আমি এভাবে বেস্ট বানাতে পারবো। কনফিডেন্স ছিল ভিতরে, সেজন্য আমি এটা দিয়ে কন্টিনিউ করতেছি। আমি আশা করি খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনারা পাচ্ছেন ভয়েস নিয়ে, কারণ আমার যে ভয়েস ছিল ওই ভয়েসটার একটু ফাটা ভয়েস ছিল, সেজন্য অনেকে একটু বিরক্তি বোধ করতেছিলেন। তো সেই জন্য আমি একটু ভাবতেছিলাম যে আপডেট করা যাক, সেজন্য আমি আপডেট করছি। সো গাইস, আজকে আমার স্কেডিউল ছিল যে সকালবেলা গোসল করে তারপরে আমি কিছুক্ষণ বুক রিডিং করব বা কোরআন শরীফ পড়বো। আই ডোন্ট নো, আমি কিছুদিন যাবৎ আমি আমার স্লিপ সাইকেল যেটা আছে আমি এটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। যেমন আমি রাত্র 11টার সময় ঘুমাতে চাই, এবং আমি উঠে নামাজ পড়ে আবার দিন ঘুমাই। তো এটা খুব খারাপ একটা অভ্যাস হইতেছে আমার জন্য। আমি চেষ্টা করতেছি যেটা আমি অ্যাভয়েড করার জন্য, কারণ আমি এটা প্রথমে আগে আমি 11টার সময় ঘুমাইলে আমার স্লিপ সাইকেলটাকে ঠিক করার চেষ্টা করতেছি, দেন আমি আমার মর্নিং সাইকেল ঠিক করব। তো আমি 3-4 দিন হয়েছে আমি 11টার দিকটা ঘুমানোর চেষ্টা করতেছি। সো আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো ব্ল্যাঙ্ক ছিলাম যে আমি কি করব। আমার মাথায় কোনো কাজ করতেছিল না, কারণ ঘুম থেকে ওঠার পর একটা কাজ করার পর্যন্ত একটা অ্যাবিলিটি প্রয়োজন হয়, আমার এটা এখন হয় নাই। তো আমি বুঝতে পারতেছিলাম না কি করবো। দেন আমি ল্যাপটপে ঢুকছি অ্যান্ড সোশ্যাল মিডিয়া চালাইছি, অনেকক্ষণ কন্টেন্ট কনজিউম করছি। সো আমি খুব হতাশ, কারণ আমি অনেকদিন ধরে চাইতেছিলাম যে আমি কন্টেন্ট কনজিউম বন্ধ করব, বা আমি নিজে কিছু একটা শুরু করব বা ব্লগিং শুরু করব। অনেক আগে থেকে চিন্তা করতেছিলাম ব্লগিং শুরু করার কথা। তো আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। আমি জানি না আমার ভয়েস ঠিকভাবে দেখা যেতেছে কিনা, আমার ফেস ঠিকভাবে দেখা যেতে কিনা, বাট আমি একটু কনফিডেন্ট, আমার কারণ এখন একটু
ওয়েল সেট আপ হয়েছে। সেট আপটা আমি একটু আপনাদেরকে দেখাই। হ্যাঁ, সেট আপটা আমি একটু আপনাদেরকে দেখাই। এই সেট আপ, এই যে দেখতে পাচ্ছেন, আমি এটাকে লাইট নিয়ে আসি কারণ কারেন্ট চলে গেছে, তো এখন ঘর পুরো অন্ধকার। আমি একটু দেখাইতে চাইতেছি আপনাদেরকে। I wanted to see you. My condition is what? So light. আচ্ছা, আমি একটা কাজ করি, মোবাইলের ফ্ল্যাশটা অন করা যাবে? অ্যাভেলেবেল না, বাট আমি যদি ক্যামেরাটা অন করতে চাই, ক্যামেরাটা হইতেছে না। হ্যালো গাইস, এটা আমার কারেন্ট সেট আপ। এটা আমার কারেন্ট সেট আপ। আই এম ভেরি হ্যাপি। এটা এরকম, যেরকম দেখতেছেন এরকম, যেটা এরকম মুভে এরকম হবে। তো গাইস, এটা এরকম আপাতত আমি এরকম রাখতেছি। সো দিস ইজ সো মাচ গুড। আমি আমাকে দেখতে পারতেছি, এটা খুবই অ্যামেজিং। আমি এভাবে যদি রাখি, হ্যাঁ এভাবে, আমার অ্যাঙ্গেলটা ঠিক থাকতেছে, আমার অ্যাঙ্গেলটা এভাবে ঠিক থাকতেছে। এই তো অ্যাঙ্গেলটা, হ্যাঁ এভাবে আমার অ্যাঙ্গেলটা ঠিক থাকতেছে। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দেখি তো আমার অ্যাঙ্গেলটা কীভাবে ঠিক থাকতেছে কিনা। আচ্ছা, আমি একটু যদি এভাবে দেখি, আমার আই কন্ট্যাক্টটা আমি কোন দিকে রাখতেছি। আমি একটা কাজ করি, আমি বুঝতে পারতেছি না, সরি গাইস। আচ্ছা, আমি এভাবে রাখি। আমি ভিডিওর সময়, এডিটের সময় নিশ্চয়ই দেখতে পাবো কিভাবে রাখতে হবে আই কন্ট্যাক্ট। সো আমি এখন এই তো আমি দেখতে পাচ্ছি, আমাকে দেখতে পাচ্ছি, এই যে আমাকে দেখতে পাচ্ছি, এই যে হাফ প্যান্ট পরা। দিস ইজ সো গুড, আশা করি দিস ইজ গুড। তো গাইজ, আমি এখন গোসল করছি, দেন খাওয়া দাওয়া করছি, আপনাদেরকে বলা হয়েছে। তো আমি আপনাদেরকে আমার সেট আপটা দেখাইলাম যে কীভাবে কেমন আমার সেট আপটা। আমি এখন পর্যন্ত আমার এক্স্যাক্ট যে ফ্রেমটা ধরতে পারতেছি না। সো একটু আনইজি হইতেছে, বাট সমস্যা নাই, আমার ফ্রেমটা ধরতে পারবো শীঘ্রই। তো এখন আমার প্ল্যান হচ্ছে, এখন আজান দিছে, এখন আজান দিছে। তো আজান দিছে, তো এখন আমি কি করতে পারি, আমি এখন কি করব, আমি গেট রেডি হব, রেডি হয়ে আমি মসজিদে যাবো নামাজ পড়তে। কারণ একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমার যে আমি কি করতেছি বুঝতে পারতেছি না আমার, বাট আমি এখন মসজিদে যাবো, নামাজ পড়বো, নামাজ পড়ে ব্যাক করে খাবো, দেন কতক্ষণ আমি রেস্ট নেবো, বা আমি আপনাদের সাথে আবার দেখা করবো। সো গাইস, এখন একটু আমার যে কারেন্ট এখন পর্যন্ত যে সেট আপটা আছে, টেবিল সেট আপ, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এই যে আমার জ্যামিতি বক্স, এটা ট্রিমার, আমার মগ, ওই লাল রং। এই লাল রং আনার কারণ হচ্ছে যে আমি এখন ওয়ার্ল্ড কাপ খেলা চলতেছে, আর বাংলাদেশের পতাকা রাখছি আমি। তো আমি সবুজ কালার টানতে ভুলে গেছি, লাল টানতে ভুলে গেছি, সবুজ টানছি। তো লালটা আবার আনা হয়েছে, এটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। আমার জ্যামিতি বক্স, মগ, এটা হচ্ছে আমার ট্রিমার। এটা একটা বই, হজরত মনসুর ইসলামের একটা জীবনী বই। সেটা হচ্ছে আমার মসজিদের ইমাম সাহেব আমাকে এটা পড়ার জন্য দিছিল, গিফট হিসাবে পড়ার জন্য দিছিল। আমি বলছিলাম ফেরত দিব কখন, আমি এখন পর্যন্ত পড়া শেষ করি নাই, আমি ফেরত দিব কিভাবে, আমি পড়ার পরে হয়তো ফেরত দিব, নয়তো নাও দিতে পারি। এটা হচ্ছে আমার বাবার ল্যাপটপ, এটা হচ্ছে আমার ভাই আমার গিফট করছে কিবোর্ডটা আর এই মাউসটা। তো আর এটা চশমা, এটা আমার বড় ভাই গিফট করছে, বড় ভাইয়ের দেওয়া। আর এই দুইটা হচ্ছে আমার মেজো ভাইয়ের, এই দুইটা, এই এয়ারপড দুইটা, এয়ারপড তো না, এটা হচ্ছে যে ব্লুটুথ, ঠিক আছে, ব্লুটুথ। এইটার আমি কালোটা লাগাইছি, আবার এটার ভিতরে একটা সবুজ লাগাইছি। তো এটার কানগুলো চেঞ্জ করছি, কালারটা চেঞ্জ করছি। তো আর তেমন কিছু নাই দেখানোর। আর একটা পেপার ওয়েট আছে, এটা আমার পেপার ওয়েট ছিল। তো এটা আমি ইউজ করি না পেপারটা, কারণ এটা খুবই ওয়েজি। এটা যদি কোনোভাবে যদি পড়তে পারে কিছুর উপরে, ওইটা তখনই শেষ হয়ে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। আজকে আমি একটু আমার মাইকটা একটু দেখালাম আপনাদেরকে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই গাইস, আল্লাহ হাফিজ গাইস।